মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একটি সফর, একটি প্রার্থনা, আর তাতেই বদলে যেতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। রবিবার পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ চত্বরে হাজির হন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তার উপস্থিতি আর বক্তব্য এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই একটি সফর, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক খেলা? চলুন শুরুতেই পুরো ঘটনাটা বুঝে নেওয়া যাক। রবিবার সকালে পূর্ব জেরুজালেমে প্রবেশ করেন ইতামার বেন গাভির। তার গন্তব্য আল আকসা মসজিদ চত্বর। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। এবং শুধু তাই নয়, তিনি বলেন, আমার মনে হচ্ছে এই জায়গাটা আমার। এই একটি বাক্যই আগুনে ঘি ঢেলে দেয়। এখন প্রশ্ন, কেন এই ঘটনা এত বড় বিতর্ক তৈরি করল? কারণ এখানে আছে একটি ঐতিহাসিক নিয়ম, যাকে বলা হয় স্টেটাস কুয়ো। এই নিয়ম অনুযায়ী মুসলমানরা এখানে নামাজ পড়বেন, অন্য ধর্মাবলম্বীরা শুধুমাত্র পরিদর্শন করতে পারবেন, কিন্তু প্রার্থনা করতে পারবেন না। এই নিয়মটি বহু দশক ধরে বজায় রাখা হয়েছে এবং এর তত্ত্বাবধানে রয়েছে জর্ডানের ওয়াকফ কর্তৃপক্ষ। অর্থাৎ জর্ডান এই পবিত্র স্থানের ধর্মীয় দায়িত্ব পালন করে। এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় জর্ডান। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে বলে উস্কানিমূলক এবং অপমানজনক। কেন এত রাগ? কারণ আল আকসা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মুসলিম বিশ্বের একটি আবেগ, এবং জর্ডান বহু বছর ধরে এর রক্ষক হিসেবে কাজ করছে। তাই এই নিয়ম ভাঙা মানে সরাসরি তাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। এবার আসি ইসরায়েলের ভিতরের পরিস্থিতিতে। এই ঘটনার ফলে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একদিকে গাজা উত্তেজনা, লেবানন সীমান্তে সংঘাত, ইরানের চাপ, অন্যদিকে নিজের মন্ত্রীর এমন বিতর্কিত পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও কোণঠাসা করতে পারে। এই একটি ঘটনা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, তৈরি করতে পারে নতুন সংঘাত। বিশেষ করে গাজা, লেবানন, ইরান, এই তিনটি ফ্রন্ট ইতিমধ্যেই উত্তপ্ত। এখন যদি জর্ডানও যুক্ত হয়, তাহলে পরিস্থিতি ডমিনো ইফেক্টের মতো ছড়িয়ে পড়তে পারে। এই পুরো পরিস্থিতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে, আবার জর্ডান ভারতের পুরনো বন্ধু। কিছু গুরুত্বপূর্ণ বিষয়: ভারত জর্ডান থেকে ফসফেট আমদানি করে, সন্ত্রাস বিরোধী তথ্য আদান প্রদান হয়, জর্ডানে বড় ভারতীয় কমিউনিটি রয়েছে। তাই ভারতকে এখানে খুব সাবধানে কূটনৈতিক ভারসাম্য রাখতে হবে। একটি সফর, একটি প্রার্থনা, আর তাতেই বদলে যেতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি কূটনীতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমি আবার ফিরে আসব নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, আপডেট থাকুন।